রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআন হাদিস কি। আমাদের দেশে একটা প্রচলিত শব্দ যে কোরআন আর হাদিস। এই ব্যাপারে আমাদের আসলে পরিষ্কার ধারণা নেওয়া উচিত যে অনেকে বলে থাকেন যে যারা কোরআন মানে তারা হাদিস মানে না, আর যারা হাদিস মানে তারা কোরআনও মানে। তারা আসলে কি বোঝাতে চায়, এর মধ্যে আসলে কি আছে, কি লুকানো আছে? আমরা একটু চিন্তা করে যদি দেখি যে আসলে কোরআন এটা কি। আসলে কোরআন এমন একটা জিনিস যা সমস্ত কিছুর বৈধ এবং অবৈধর দলিল দেয়। কোরআন আপনার বিশ্বাস কীরকম হবে সেটার দলিলও কোরআন দেয়। আপনি কি আমল করবেন, কি মেনে চলবেন সেটার দলিলও কোরআন দেয়। তো কোরআন তো হাদিস আর কোরআনকে আলাদা করে নাই। তো আমরা কি যে কোরআন আর হাদিস আলাদা করব? সূরা জুমার অর্থাৎ ৩৯ নম্বর সূরার ২৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নাজিল করেছি উত্তম হাদিস। এই কোরআনকে তিনি হাদিস বলেছেন, উত্তম হাদিস অর্থাৎ কথা। হাদিস মানে কথা। তো কোরআনের এই বাণীকে তিনি কথা বলেছেন। সূরা হাক্কার ৪০ নম্বর আয়াতে যদি যান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটি সম্মানিত রাসূলের বাণী। আর ৮১ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলেছেন যে এটি হচ্ছে সম্মানিত রাসূলের আনীত বাণী। তাহলে আমরা পরিষ্কার করে বুঝতে পারতেছি যে আসলে হাদিস হচ্ছে বাণী। এটা রাসূলের বাণী মানে হচ্ছে আল্লাহর বাণী। সূরা নাজমের ৩-৪ নম্বর আয়াতে বলেছেন, আমার রসূল নিজে থেকে কথা বলেন নাই, তার প্রতি যা ওহী করা হয় তিনি শুধু তাই বলেন। অর্থাৎ আল্লাহ যা বলতে বলেন তিনি তাই বলেছেন। আবার সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে গেলে সেখানে পাওয়া যায় যে রসূল হচ্ছে আল্লাহর বাণী। তো কোরআন আর হাদিস এটাকে আলাদা করে যারা, তারা কোরআনকে ছেড়ে দিয়ে চলার একটা পথ অবলম্বন করেছে। যারা হাদিসকে কোরআন থেকে আলাদা করেছে তারা কোরআন মানে না। যদি তারা হাদিসকে বলে যে এটা রাসূলের বাণী, তাহলে সেটা কোরআন।
আর যদি বলে যে তারা হাদিসকে যেটা মানুষের কথা বা বাণী, তাহলে সেটা কোরআনের বাইরে, সেটা কোরআনে থাকতে হবে না। রাসূলের নামে কোনো কথা বলা মানেই হচ্ছে কোরআন। রাসূলের কথা আল্লাহর কথা। তো রাসূলটা কি? রাসূল হচ্ছে আল্লাহর বাণী, যার মাধ্যমে এই বাণী তিনি প্রকাশ করেন। তাকে তিনি নাম দিয়েছেন রসুল, তার নাম রেখেছেন রসুল, অর্থাৎ তাকে পদবি দিয়েছেন রাসূল হিসাবে। কাকে দিয়েছেন? যেমন নবী মুহাম্মদ, ইব্রাহিম, ইসমাইল, লূত, সুলাইমান, জাকারিয়া, ইয়াহিয়া, মুসা, ঈসা, ইব্রাহিম, এরকম এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেসালত দিয়ে, অর্থাৎ রাসূল দিয়ে সম্মানিত করেছেন। অর্থাৎ রাসূল নামক পদবি তাদেরকে দিয়ে সম্মানিত করেছেন। সেই সম্মানিত ব্যক্তিদের মাধ্যমে তিনি তার বাণী প্রকাশ করেছেন মানুষের কাছে। সেটি হচ্ছে কোরআন, আর সেটি হচ্ছে হাদিস। কোরআন আর হাদিস আলাদা যারা করে তারা কোরআন মানে না। কোরআন আর হাদিস হচ্ছে এক জিনিস। কারণ কোরআন হচ্ছে রাসূলের বাণী, হাদিস হচ্ছে রাসূলের বাণী। আর ব্যক্তি মুহাম্মদের বাণী মানুষের বাণী, ব্যক্তি মানুষের বাণী, সেটা ওহী নয়, সেটা কোরআন নয়, সেটা উত্তম হাদিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নাজিল করেছি উত্তম হাদিস। তো কোরআনকে তিনি হাদিস বলেছেন, কোরআনকে তিনি ফুরকান বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনকে তিনি হুদা বলেছেন, হেদায়াত। এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা 2 নম্বর আয়াত। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান। এটা মেনে চললে কোনো ভয় নাই, কোনো তারা দুঃখিত হবে না, তাদের জন্য পুরস্কার রয়েছে। কোরআন আর হাদিস যারা আলাদা করে তারা কোরআন মানে না। এখন প্রশ্ন আসতে পারে যে রাসূলের কথা কি শুধুমাত্র কোরআনেই আছে? যে অবশ্যই রাসূলের কথা শুধুমাত্র কোরআনেই আছে। কোরআন ছাড়া যে কথাগুলি আছে সেগুলি হচ্ছে মানুষের কথা। আর কোরআনে যে কথাগুলি আছে সেগুলি হচ্ছে রাসূলের কথা। আর রাসূল মানেই হচ্ছে আল্লাহর বাণী। আবারও বলছি, রাসূল মানেই হচ্ছে আল্লাহর বাণী। আর মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ জাতি। এই মানুষের মধ্যে হতে যাকে তিনি ইচ্ছে করেছেন, মনোনীত করেছেন রাসূল হিসাবে, তার সে রাসূল হয়েছে। আর রাসূলের বাণী হচ্ছে কোরআন। রাসূলের বাণী হচ্ছে কোরআন, আর মানুষের বাণী হচ্ছে কোরআনের বাইরে। কোরআনকে বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হিকমা দিয়েছে, জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে। সেগুলি
দিয়ে মানুষ কোরআন বুঝবে, শিখবে, মানবে, মেনে চলবে। অর্থাৎ কোরআনই হাদিস, হাদিসই কোরআন। মানুষের কথা আর কোরআনের কথা আলাদা। কোরআনের কথা হচ্ছে রাসূলের কথা, আর কোরআন ছাড়া যত কথা আছে সেগুলি মানুষের কথা। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।